আজকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে তো বিগত এক সপ্তাহ ধরে আমরা বর্ধমানের সাধারণ মানুষের কাছে গিয়ে এই বর্ধমান শহরের যে কার্নিভাল তাকে বন্ধ করার আবেদন জানিয়ে যে দাবিপত্র লিখেছিলাম সেখানে তাদের সই সংগ্রহ করেছি। আজকে এই সই সংগ্রহ করা যে দাবিপত্র সেটা নিয়ে আমরা জেলা শাসকের দপ্তরে পৌঁছে যাব আর তাকে দেবো এবং আমাদের দাবি জানাবো যাতে এবছরের মতো অন্তত কার্নিভালটা বন্ধ থাকুক। এবছর তো আমরা সবাই জানি যে বছরটা অন্যরকম। 9ই আগস্টের ঘটনার প্রেক্ষিতে যা বোধহয় নারীদের সব থেকে বেশি আলোড়িত করেছিল, কারণ কর্মক্ষেত্র পারিবারিক ঘেরাটোপের বাইরে সব থেকে নিরাপদ জায়গা, সেখানে একজন সরকারি হাসপাতালে অন ডিউটি সরকারি ডক্টর তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে আমাদেরকে কাঁপিয়ে দিয়েছিল। 14ই আগস্ট রাতে রাত দখলে নেমেছিলাম, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা ক্রমশ দেখতে পাচ্ছি এর পেছনের যে ঘটনাগুলো, তাই আমরা বুঝতে পারছি যে এই আন্দোলনে পথে থাকতেই হবে। আর এবছরে আমাদের মন সকলেরই ভারাক্রান্ত। আমরা চাই না এবছরের হুল্লোড়টা হোক, পুজো হোক তার আচার মেনে, কারণ তার সঙ্গে বহু মানুষের রুজি রোজগারের প্রশ্ন জড়িয়ে আছে, কিন্তু কার্নিভালটুকু বন্ধ থাকুক। অন্তত এটুকু আমরা আমাদের ঘরের মেয়েটাকে মানে শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত এটুকু তো এবারে আমরা করতেই পারি। কার্নিভাল বন্ধের দাবিতে আমাদের ডেপুটেশন জেলা শাসকের কাছে। আমরা সই সংগ্রহ করা যে কাগজ সেটা ওনার কাছে তুলে দেবো। সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে বারবার আপনাদের কি মনে হয়? দেখুন, সুপ্রিম কোর্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন। ঠিক বিচার তো এখনো সেভাবে শুরু হয়নি, সিবিআই এর তদন্ত চলছে, কিন্তু অত্যন্ত শ্লথ গতিতে। আমরা জানি, বুঝতে পারছি যে বহু প্রমাণ নষ্ট হয়েছে, কিন্তু আমাদের দাবি সিবিআই এর কাছেও যে সিবিআই কে অতি দ্রুত এই তদন্ত শেষ করতে হবে। যেভাবে ধরুন জুনিয়র ডক্টরদের সুপ্রিম কোর্ট ডেডলাইন দিচ্ছেন যে আপনারা কাজে যোগ দিন অমুক তারিখের মধ্যে, সেভাবে সিবিআই কেও তাদের কিন্তু নির্দেশ দেওয়ার দরকার। কারণ অতীতে সিবিআই সম্পর্কেও যে সব ক্ষেত্রে আমাদের ধারণা একই রকম খুব ভালো পজিটিভ এমনটা তো বলতে পারি না। সুতরাং আমাদের দাবি দু জায়গা থেকে। আর গ্রেপ্তার হয়েছে ঠিকই, আমার মনে হচ্ছে যে যা দুর্নীতি আমরা যেটুকু সামনে দেখছি সেটা বোধহয় টিপ অফ দ্য আইসবার্গ, এর তলাতেও আরো অনেকটাই। স্বাস্থ্য ক্ষেত্রে যে অবস্থা, আমরা আগামী দিনে কাদের কাছে থাকবো? মানে আমি, আপনি, আপনারা সবাই আমরা তো একটা সময় অসহায় অবস্থাতেই ডাক্তারদের কাছে যাই, কিন্তু এই দুর্নীতির চিত্র আমাদের আতঙ্কিত করছে যে আগামী প্রজন্মকে কাদের হাতে রেখে দিয়ে যাব। তাদের বেঁচে থাকা, তাদের সুস্থতা সবটা নিয়েই আমরা আশঙ্কিত। পথে নামা এই কারণেই। আমরা একেবারে বর্ধমানের একটি অরাজনৈতিক প্রতিবাদী নারী মঞ্চ। 14ই আগস্ট রাতে বলতে পারেন এর জন্ম হয়েছে। সেইখান থেকেই সাধারণ নারী যারা আমরা তারা পৌঁছাচ্ছি, মানুষের কাছেও পৌঁছেছি এবং এবার প্রশাসনের দরজাতেও পৌঁছাতে চাই।